আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে প্রায় 5 দিন পরে বৃষ্টি ছিল টানা 5 দিন পরে আজকে আকাশটা একদম পরিষ্কার, আকাশেও মেঘ নেই। দিনটা মনে হইতেছে ভালো। টানা 5 দিন বৃষ্টি হওয়ার কারণে কি কি ক্ষয়ক্ষতি হইতে পারে, হয়তো যারা আরামপ্রিয় মানুষ আছে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু খামারি যারা আছে তাদের অবস্থা খুবই একদম লেটাচাকা। মানে অবস্থা খুব খারাপ। কেমন মানে গরুর ঘাস কাটা, ছাগলের ঘাস কাটা, খাবার দেওয়া, ওগুলোরে মেনটেন করা খুবই মানে বিরক্তিকর এবং কষ্টদায়ক। আর এই বৃষ্টি হইলে তো ছাগলে ভিজা ঘাস খাবেই না, একদম এরকম। আর ছাগলের এই আমরা যে লালন পালন করি সবচেয়ে বেশি ঘাসই কাঁচা ঘাস খাওয়াই, তো এই জন্য আমাদের আরো বেশি কষ্ট হয়। তো দেখা গেছে ছাগলে সারাদিন এই কাঁচা ঘাসের উপরে রেখে আর 2 বেলা দানাদার খাবার দিই। তো এই খাবার এখন এই ভিজলে খাবে না। টানা 5 দিন বৃষ্টির কারণে কোথাও কোনো মানে ইয়ে নেই। ছাগলের অবস্থা একদম খারাপ, নিজেদের হাল অবস্থা খারাপ, কাজকর্ম কোনো কিছুই করা যেতেছে না ঠিকঠাক মতো। তবে আজকে আসছি আমার জমিগুলোতে, যে ধানের জমি বুনছিলাম, এগুলোতে প্রচুর ঘাস হয়েছে। আর এগুলোর আমি প্ল্যানিং করে এইভাবে বুনছি এবং এগুলোর এইভাবে মাথাইছি যে গরুরের জন্য খাওয়াইতে পারি, ছাগলের জন্য খাওয়াইতে পারি। তবে হ্যাঁ, শান্তি নাই। ঠিক আছে, কেমন শান্তি নাই? আমি সব ঘাস রেডি করে রাখছি নিজের জন্য, কিন্তু মানুষ এসে মানে শেষ করে দেওয়া যায়, কখন আসে ধরতে পারি না। সকালে সন্ধ্যায় 2 বেলায় আসতেছি কিন্তু ধরতে পারি না। তো আসলে মানুষের বিবেক বুদ্ধি দিন দিন নষ্ট হয়ে যেতেছে। কেন? জানে যে আমি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করি, এরপরও মানে সুযোগ বুঝে ঘাস দেখলে নিয়ে যায়। ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আসলে যারা এরকম প্ল্যানিং করতেছে এখন বর্তমান সময়টাতে অনেকেই মানে খামার করার খুব বেশি ইচ্ছা পোষণ করতেছে, এবং বাইরে থেকে অনেকেও আইসা বাড়িতে খামার করার প্ল্যানিং নিতেছে। আসলে বাড়িতে খামার করা হুট করে আইসা কোনো কিছু করা বিপজ্জনক। অনেকে আছে লস খায়, অনেকে লস খেয়ে সর্বস্ব হারাই ফেলে। ভাই, এই বিষয়টা হইলো গিয়ে মূলত মানে সঠিক একটা সিদ্ধান্ত হইলো এইটা যে আপনি আগে এই পরিবেশটার সাথে আগে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। অন্যান্য কাজ বা চাকরি, বাহিরে থাকা, বাহিরের চাকরি বা বিদেশ থাকা বা চাকরি টাকরি যেই পরিবেশে থাকে বা যেভাবে মেনটেন করে চলে, বাড়িতে এসে আপনি এইভাবে করে কোনো কিছুই করতে পারবেন না। এখানে প্রচুর খাটনি খাটতে হয়, নিজের তো গাদার খাটনি খাটতে হয়, এবং প্রত্যেকটা বিষয়ের সাথে নিজেকে মানায় নিতে হয়। হ্যাঁ, বিরক্ত হওয়া যায় না। খুব ধৈর্যের সাথে করতে গেলে তখন গিয়ে সেটা এগুলাকে ঠিক রাখা যায়, আর না হইলে এগুলা করা যায় না। আপনি ওই লোক দিয়ে কাজ করাইবেন, আপনি নিজে কাজ করবেন না, বা অন্যজনকে দিয়ে রাখবেন, ওই অন্যজনে আপনার কাজটা মানে ভালোভাবে করবে না। নিজের কাজ নিজে যত ভালোভাবে করবেন অন্যজনে তত ভালোভাবে করবে না। তো মূলত এই জন্য মানুষ আসলে লস খায় এবং এগুলোতে ইমপ্রুভ হইতে পারে না। আমি আলহামদুলিল্লাহ অত ইমপ্রুভ হই নাই যে একদম বড় বড় কোনো কিছু হয়ে যায় না, কিন্তু আমি এই বিষয়গুলো বুঝতে পারি এবং বুঝতেছিও নিজে। গত 2 বছর ধরে আমি এগুলো করতেছি, এগুলোর সাথে জড়িত। আমি তিলে তিলে, যেটাকে বলে একটু একটু করে আগাচ্ছি এবং একটু একটু করে বুঝতেছি এবং অল্প অল্প করে আমি নিজেকে তৈরি করতেছি। এবং হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করার ক্ষেত্রে আমি একদম এক গাদা আইনা লালন পালন করতেছি না, আমি দুইটা একটা দিয়ে করতেছি, নিজেকে বানাইতেছি, আস্তে আস্তে বাড়াইতেছি। আমার রুলসটা বা আমার চিন্তাধারা রইলে এমন, আমি এভাবেই কাজ করতেছি। তো ভবিষ্যতে যারা করার প্ল্যানিং নিচ্ছেন বা বাইরে থেকে আসার আইসা করার প্ল্যানিং নিচ্ছেন, তাদের মাথার ভিতরে এটা থাকতে হবে যে হুট করে আইসা পারবেন কিনা, দ্বিতীয়ত গাদার খাটনি খাটতেও পারবেন কিনা, তৃতীয়ত আপনার যে ইনভেস্ট করবেন এটা থেকে দৈনিক টাকা আসবে না, এটা সময়ের শেষে টাকা আসবে। তো ওইটা ব্যাকআপ দিতে পারবেন কিনা, ওইটার চিন্তা ভাবনা করে দেন আপনাকে করতে হবে। আপনি 10-15 লাখ টাকা নিয়ে আসলেন, 20 লাখ টাকা নিয়ে আসলেন, আনার পরে বাড়িতে চলে আসলেন, বাড়িতে চলে এসে খামার দিয়ে বসে আছেন, আপনি আপনার খামার হারাবেন। আপনি হারাবেন এই জন্য হারাবেন যে আপনি হঠাৎ করে নিজেকে মানায় নিতে পারবেন না, এবং আপনার যে এই পারিবারিক খরচটা, দৈনন্দিনের খরচটা, এইটারও দিয়ে ব্যাকআপ দিতে আপনি হিমশিম খেয়ে যাবেন। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আসলে আসতে হয়। তো আমার বিষয়গুলো তো এমনই, আমি আমার মতো করে করতেছি। তো আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং বড় কিছু করতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।